কিয়ামুন নাস মিন কুবুরিহিম লিরাব্বিল আলামিন। হাসরের ময়দানে যেহেতু প্রত্যেকটা মানুষ নিজেদের কবর থেকে উঠে উঠে আল্লাহর সামনে দাঁড়াবে, এই জন্য আল্লাহ তাআলা এই দিনটার নাম লিখেছেন কিয়ামতের ময়দান। কিয়ামতের ময়দান আল্লাহ তাআলা কেন রাখছেন? ইবনে আসিমের দ্বিতীয় ব্যাখ্যা লেখেন, কিয়ামুল আদাল, কিয়ামুল আদাল, হাসরের ময়দানে আল্লাহ তাআলা একটা মিজানের পাল্লা বান্দার সামনে পেশ করবেন। ওয়ানাদাউ মাওয়াজিনাল কিসত, আল্লাহ একটা ইনসাফের পাল্লা আল্লাহ হাসরের ময়দানে পেশ করবে, যেদিন প্রত্যেকটা মানুষের জিন্দেগির বৃত্তান্তগুলো আল্লাহ পাল্লায় রাখবেন। পাল্লার এক সাইডে বান্দার নেকামলগুলোকে আল্লাহ রাখবেন, আরেক সাইডে আল্লাহ তাআলা বান্দার বদ আমলগুলো রাখবেন। যেহেতু আল্লাহ ওই কিয়ামতের কঠিন ময়দানটাকে আল্লাহ তাআলা বান্দার আমল নামার জন্য পাল্লা কিয়াম করবেন, দাঁড় করাবেন। আল্লামা ইবনে আসিমিন রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এই জন্য আল্লাহ কিয়ামতের দিবসটাকে ইয়াউমুল কিয়ামা বলেছে। কিয়ামতের ময়দানে পৃথিবীর প্রত্যেকটা মানুষ তার স্বীয় কবর থেকে 3 হাইসতে উঠবে। একদল মানুষ সিনফান মুশাতান, পায়ে হাইটা হাইটা হাসরের ময়দানে দাঁড়াবে। সুবহানাল্লাহ বলেন। আর আসতে কইলাম বড়, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা। আল্লাহু আকবার বলেন। মাজনুনে বাহলুল বলে ছোট্ট বালকটা আমার ডাইকে বলে, ওগো মাজনুনে বাহলুল, আল্লাহ কি আমাদেরকে অনর্থক বানাইছেন? খেলবার লাগে কি আল্লাহ আমারে বানাইছেন? খেলার জন্য আমাকে বানাই নাই, আমাকে অনর্থক আমার মালিক বানাই নাই। বলেন আমাদেরকে কি অনর্থক বানাইছে? কার গোলামি করার জন্য বানাইছে? বলেন একটু মহাব্বতের আওয়াজ দিয়া বলেন, কার গোলামি করার জন্য? মাজনুনে বাহলুলকে ছোট্ট বালক বলে, আমারে আল্লাহ অনর্থক বানাই নাই। মাজনুনে বাহলুল এমন প্রশ্নের জবাব শুনে ছোট্ট বালককে বলে, এই বাবা, তোর তো এখনো চিন্তার বয়স হয় না, কেন রে তুই এমন চিন্তিত? কারণ বুঝলাম না। ছোট্ট বালকটা বলে, ওগো বাহলুল, শুনে রাখেন, আমি কেন এত চিন্তিত জানেন? আমি দেখছি আমার মায়ে যখন রান্না করে চুলার মধ্যে আগুন জ্বালানোর জন্য প্রথমে ছোট্ট ছোট্ট লাকড়িগুলো চুলায় দেয়, এরপরে আগুন যখন ভালো করে জ্বালানো হয়ে যায় তারপরে বড় বড় লাকড়িগুলো দেয়। আমি কেন টেনশন, আমারে তো কেন টেনশন জানেন? আমার বড় ভয় লাগে হাসরের ময়দানে আল্লাহ যেদিন জাহান্নামের আগুন জ্বালাবে, হায় রে, না জানি আমার মওলা আমার মতন ছোট্ট বালক দিয়া জাহান্নামকে চালু করে ফেলে। এই জন্য আমি চিন্তিত। আল্লাহু আকবার বলেন। ওরে মুসলমান বাবা, আজকে তোমার আমার ভিতরে ভয় নাই। বেচারা বুড়া হয়ে গেছে, দাড়ির চুল পেকে গেছে, মাথার চুল পেকে গেছে, শরীরটা দুর্বল হয়ে গেছে, হাড় দুর্বল হয়ে গেছে। এখনো দেখা যায় আমার অনেক চাচা মিয়াদেরকে দেখা যায় রাত ভর বৈশা বৈশা নগ্ন ছবিগুলো আমার চাচা দেখে। কেন দেখি? বলে এই জন্য যে ছোট্ট বাচ্চার যে আখিরাতের যে একটা ভয় আর বুঝ আপনার আমার কলবের ভিতরে তৈয়ার হয় না। যদি আপনার আমার ভিতরে বাজান এই বইটা যদি তৈয়ার হইতো, তাহলে আপনি আমি এখনো কিন্তু গুনাহের কাজে জড়িত হতাম না। এই মুসলমান বাবারা, ভাইয়ের আমার, পর্দার আলের মা, আল্লাহকে ভয় করেন, আল্লাহকে ভয় করেন। আমার আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলেন,
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া'লামু আন্নাকুম মুলাকুহ। আমার আল্লাহ বলে, বান্দারে, ইমানদাররা, আমি আল্লাহরে ভয় কর আর জেনে রাখ একদিন আমি আল্লাহর সঙ্গে কিন্তু মুলাকাত করতে হবে। পৃথিবীর এমন কোনো মানুষ নাই, জোয়ান বলো বুড়া বলো, প্রত্যেকটা মানুষ একদিন কার সামনে দাঁড়াবে বলেন? আবার জুড়ে বলেন, কার সামনে দাঁড়াবে? আল্লাহর সামনে হাজিরি না দেয়া কিন্তু পারবেন না, ওই দিন কিন্তু বাঁচা যাবে না। কিন্তু ওই দিন যদি কান্দেন কোনো লাভ হবে না। যদি মুসলমান বাবারা, ভাইয়েরা আমার, আখিরাতে আল্লাহর সামনে কিয়ামতের কঠিন ময়দানে ভয় না করে যদি দুনিয়ার বুকে রাবিয়া বুসরির মতো যদি একটা ভয় আপনার কলব অর্জন করেন, তাহলে আল্লাহ হইতে পারে আপনাকে মাফ করে দিতে পারে, আপনার ঠিকানা জান্নাত করে দিতে পারে। রাবিয়া বুসরির কাছে এক লোক এসে মুরগির বোনা এনে দিছে, মুরগির বোনা। রাবিয়া বুসরি মুরগির বোনা দেখা কান্না শুরু করছে। জিজ্ঞেস করে, আম্মাজি আপনি কেন গো মুরগির বোনা দেখা কেন কান্দেন? রাবিয়া বলে, এই জন্য কান্দি যে মুরগির বোনাটা এটা আমার চাইতে উত্তম। আল্লাহু আকবার বলে। রাবিয়া বুসরির প্রশ্ন করে, মুরগির বোনা আপনার চাইতে কেন উত্তম হয়? মুরগির বোনা পাইয়া কান্নার তো কিছু না, এটা তো আনন্দের হাসি দেওয়ার দরকার ছিল। কেন গো রাবিয়া কান্দেন? রাবিয়া বলে, এর দুনিয়ার মানুষ জানো মুরগিটা বোনা কেমন করা হয়েছে? মুরগিটার আগে জবাই করছে, জবাই করা মুরগির দেহ থেকে প্রাণটা বিদায় হওয়ার পরে এটাকে সোলানো হয়েছে। এরপরে এটাকে লবণ মরিচ দিয়ে, আগুন দিয়ে, তেল পানি দেওয়ার পরে বোনা করা হয়েছে। কিন্তু আমার বড় ভয় লাগে, যদি হাসরের ময়দানে আমি আমার আল্লাহর কাছে যদি ক্ষমা না পাইয়া যায়, তাহলে আমাকে মুরগির মতো বোনা করবে না। মুরগির তো আগে প্রাণ গেছে, তারপরে বোনা গেছে। আর আমি যদি আমার আল্লাহর কাছে মাপ না পাইয়া যায়, তাহলে আমাকে প্রাণ নিরসন করার পরে আমাকে কি করবে না? বোনা করবে না, জিন্দা আমাকে জাহান্নামের আগুন দিয়া বোনা করা হবে। কত ভয়! এই বইটা আপনার আমার দিলের ভিতরে ঢোকানো। হাসরের ময়দানে যদি আপনি কাঁদেন, আপনার জিন্দেগির ফেরেশতাগুলো দেখা লাভ হবে না, সেটা আল্লাহ বলতে। কিন্তু হাসরের ময়দানে না কাইদা যদি দুনিয়ার বুকে যদি একবার কাঁদতে পারেন, তাহলে আল্লাহ আপনাকে আল্লাহর জান্নাত দিয়া দিবে, জাহান্নাম থেকে বাঁচায় না। আরে আস্তে কোন সুবহানাল্লাহ। সরকারে দু আলম নবীর কাছে এক সাহাবী আসছে, ইয়া রাসূলুল্লাহ বিমা আত্তাকিন নার, জাহান্নামের আগুন থেকে কেমনে বাঁচা যায়? আল্লাহ রাসূল এক কথায় জবাব দিয়েছে, বিদুমুই আইনি, এই জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য চোখের পানি লাগবে। সুবহানাল্লাহ বলে সাহাবী আল্লাহ রাসূলকে প্রশ্ন করে, ওয়ারাজুলুন দাআতুহু ইমরাআতুন যাতু মানসাবিন ওয়া জামাল ফাকালা ইন্নী আখাফুল্লাহ ওয়ারাজুলুন তাসাদদাকা বিসাদকাতিন ফাআখফাহা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু ওয়ারাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাদাত আইনাহু আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। সকলে জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ।
ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হাতে করো হাতের কাম, পায়ে করো পায়ের কাম, জবানে জপ হে মুমিন, জবানে জপ হে মুমিন, আল্লাহ পাকের গুণগান। লা ইলাহা ইল্লাল্লাহ পড়েন না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ জাল্লা শানুহু ওয়া নওয়ালুহুর দরবারে শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে ইশারের নামাজ জামাতের সঙ্গে আদায় করার তৌফিক দান করেছেন। এজন্য সকলেই অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান সাল্লা সালাতান ঈশা ফি জামাআ ফাকান্নামা কামাল নিসফাল লাইল। আল্লাহ রাসূল বলেন, কেউ যদি এশারের নামাজ জামাতের সঙ্গে পড়ে তাহলে অর্ধরাত পর্যন্ত আল্লাহ তাআলার ইবাদত করলে যেই পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামায় দিত, এশারের নামাজ জামাতের সঙ্গে পড়ার দ্বারা এই পরিমাণ সওয়াব লিখে দিয়েছে। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, কেউ যদি আবার ফজরের নামাজটা জামাতের সঙ্গে আদায় করে তাহলে আল্লাহ তাআলা রাসূল বলেন, এশা আর ফজরের নামাজ যদি জামাতের সঙ্গে কোনো মুমিন পড়ে তাহলে আল্লাহ তাআলা পুরা রাত্র নফল ইবাদত করলে যে পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা বান্দার আমলনামায় দিতেন, বলে এশা এবং ফজরের নামাজ পড়ার দ্বারা এই পরিমাণ সওয়াব আল্লাহ লিখে দিতেন। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে কোরআনে কারীম থেকে তিলাওয়াত করেছি। ইহার আলোকে কিছু কথা বলা আজকের মাহফিলে যিনি প্রধান অতিথি আমার শাইখ মুর্শিদ আল্লামা শেখ আজিজুল ইসলাম জালালী সাহেব আসতেছেন। হযরত আসার আগ পর্যন্ত আপনাদের কিনে কিছু কথা বলবো, আপনারা মনোযোগ সহকারে শুনবেন তো ইনশাআল্লাহ। কঙ্গায়ের না কিন্তু, হ্যাঁ, আমি কিন্তু আবার এগুলো পছন্দ করি না। অনেকে আমার বাবার বয়সে আছেন। তো মুহতারাম হাজিরিন, যে কথাটা বলতেছিলাম, শরীয়তে ইসলামের মৌলিক আকীদা তিনটা। বলেন কয়টা? তিনটা। মৌলিক আকীদার মধ্যে প্রথম নম্বর আকীদা হচ্ছে আল্লাহর প্রতি বিশ্বাস। কার প্রতি বিশ্বাস? আল্লাহর প্রতি বিশ্বাস। আল্লাহর প্রতি বিশ্বাস মানে হলো একথার সাক্ষ্য প্রদান করা যে আল্লাহ তাআলা ছাড়া আর কোনো মাবুদ নাই। বলেন, আল্লাহ তাআলা ছাড়া আর কোনো মাবুদ আছে? আল্লাহ তাআলা কোরআনে বলছেন, কুল হুয়াল্লাহু আহাদ। ও নবী, আপনি বলে দেন যে আল্লাহ এক, আল্লাহুস সামাদ। আল্লাহ ও আল্লাহ তাআলা কারো মুখাপেক্ষী না। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ কাউকে জন্ম দেন নাই, মানে আল্লাহর ছেলেও নাই মেয়েও নাই। ওয়া লাম ইউলাদ, আল্লাহ কারো থেকে জন্ম গ্রহণ করে নাই। এর মানে হলো আল্লাহ তাআলার কোনো বাবাও নাই, মাও। এই ছেলে চুপ। যে কথাটুকু বলতেছিলাম, ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ,
ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ মানে হচ্ছে আল্লাহর সমকক্ষ পৃথিবীতে আছে কেউ? ইমানি আওয়াজে বলেন কেউ আছে? আরো জোরে বলেন। আল্লাহর প্রতি বিশ্বাস ইসলামের মৌলিক আকীদার দ্বিতীয় নম্বর আকীদা হলো ঈমান বির রিসালাত, রিসালাতের প্রতি বিশ্বাস, যে আমার নবী হচ্ছে সমস্ত নবীর সেরা নবী, আমার নবী সমস্ত নবীদের ইমাম নেতা, আমার নবী হলো খাতামুন নাবিয়্যিন, আমার নবীর পরে কোনো নবী নাই। এজন্যই তো কাদিয়ানীরা কাফির কেন? যে এই জন্য তারা কাফির, যেহেতু আমার নবীর পরে তারা গোলাম আহমদ কাদিয়ানীর নবী মানে, তাহলে তারা কি মুসলিম থাকবে নাকি কাফের হয়ে যাবে? কাফের হয়ে যাবে। দ্বিতীয় নম্বর হলো ঈমান বিল রিসালাত, রিসালাতের প্রতি বিশ্বাস। তিন নম্বর হলো ঈমান বিয়াউমিল কিয়ামা, হাসরের ময়দান, কিয়ামতের ময়দান একদিন আপনার আমার প্রত্যেকের সামনে উপস্থিত, এটা মুনতাজির অপেক্ষা করতেছে আপনার আমার জন্য। সে দিনটার নাম হলো কিয়ামতের দিবস। বলে কিয়ামতের দিবসের প্রতি বিশ্বাস এটা এমন এক বিশ্বাসের নাম, যদি কোনো মুমিন বান্দা এটার প্রতি বিশ্বাস যদি পুঙ্খানুভাবে করতে পারে, তাহলে পূর্বের দুই আকীদা ঈমান বিল্লাহ, ঈমান বির রিসালার প্রতি তার মজবুত হয়ে যাবে। হাসরের ময়দান, কিয়ামতের ময়দান। আসুন কিয়ামতের ময়দান সম্বন্ধে কিছু কথা বলে আসি। মুহতারাম হাজিরিন, কিয়ামতের ময়দান অত্যন্ত ভয়াবহ একদিন, এটা অনেক বড় একদিন, যার কারণে আল্লাহ তাআলা রব্বে জালাল তার নাম অনেক নামে কিয়ামতের দিনটাকে আল্লাহ তাআলা ব্যক্ত করেছেন। যেমন আল্লাহ তাআলা বলছেন কিয়ামতের দিবসটাকে ইয়াউমুল কিয়ামা, কিয়ামতের ময়দান বলেছেন। আবার কিয়ামতের দিবসটাকে ইয়াউমুল হাসরা বলেছেন, ইয়াউমুল জাযা বলেছেন। হাসরা এই জন্য বলেছেন যারা দুনিয়ার বুকে নেকামল করে নাই, যারা দুনিয়ার বুকে নেকামল করে নাই, ওই মানুষগুলো হাসরের ময়দানে কেন নেকামল করতে পারেনি, এই জন্য তারা আফসোস করবে আর বলবে, হাই রে, আমি যদি নামাজি বইনা দিতাম, আমি যদি আল্লাহ ওয়ালা বলে দিতাম, তাহলে তো আজকের দিনে আমাকে আল্লাহ তাআলার পাকড়াও আমাকে পড়তে হয় না। এই জন্য আল্লাহ তাআলা কিয়ামতের দিনটার একটা নাম রাখছে ইয়াউমুল হাসরা। আসলে শুধুমাত্র একটা নাম ব্যাপারে আমরা আসি, কিয়ামতের দিবসটাকে কিয়ামতের দিবস কেন বলা হয়? বলে কিয়ামতের দিবসটাকে কেন কিয়ামতের দিবস বলা হয় তার তিনটা ব্যাখ্যা আছে। এর মধ্যে একটা ব্যাখ্যা আল্লামা ইসমে আসিমিন রাহমাতুল্লাহ আলাইহি লিখছেন যে কিয়ামুন নাস মিন কুবুরিহিম লিরাব্বিল আলামিন, হাসরের ময়দানে যেহেতু প্রত্যেকটা মানুষ নিজেদের কবর থেকে উঠে উঠে আল্লাহর সামনে দাঁড়াবে, এই জন্য আল্লাহ তাআলা এই দিনটার নাম লিখেছেন কিয়ামতের ময়দান। কিয়ামতের ময়দান আল্লাহ তাআলা কেন রাখছেন? ইবনে আসিমিন দ্বিতীয় ব্যাখ্যা লেখেন কিয়ামুল আদাল, কিয়ামুল আদাল, হাসরের ময়দানে আল্লাহ তাআলা একটা মিজানের পাল্লা বান্দার সামনে পেশ করবেন। ওয়ানাদাউ মাওয়াজিনাল কিসত, আল্লাহ একটা ইনসাফের পাল্লা আল্লাহ হাসরের ময়দানে পেশ করবে, যেদিন প্রত্যেকটা মানুষের জিন্দেগির বৃত্তান্তগুলো আল্লাহ পাল্লায় রাখবেন। পাল্লার এক সাইডে বান্দার নেকামলগুলোকে আল্লাহ রাখবেন, আরেক সাইডে আল্লাহ তাআলা বান্দার বদ আমলগুলো রাখবেন। যেহেতু আল্লাহ ওই কিয়ামতের কঠিন ময়দানটাকে আল্লাহ তাআলা বান্দার আমল নামার জন্য পাল্লা কিয়াম করবেন, দাঁড় করাবেন। আল্লামা ইবনে আসিমিন রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এই জন্য আল্লাহ কিয়ামতের দিবসটাকে ইয়াউমুল কিয়ামা বলেছে। কিয়ামতের ময়দানে পৃথিবীর প্রত্যেকটা মানুষ তার স্বীয় কবর থেকে 3 হাইসতে উঠবে। একদল মানুষ সিনফান মুশাতান, পায়ে হাইটা হাইটা হাসরের ময়দানে দাঁড়াবে। সুবহানাল্লাহ বলেন। আর আসতে কোন নাম্বার? দ্বিতীয় নাম্বার হলো অসিনফান রুকবানা, ওই মানুষগুলো হেঁটে হেঁটে
যারা দাঁড়াবে না, ওরা স্পেশাল মানুষ যারা সোয়ারির হালতে দাঁড়াবে। সোয়ারি স্পেশাল বহনে তারা বৈশা তারা আল্লাহর দরবারে হাসরের ময়দানে দাঁড়াবে। তৃতীয় প্রকার হলো এমন এক প্রকার অভাগা এক জাতি হবে, না জানি সেই দলের অন্তর্ভুক্ত আমি হয়ে যাই, আপনি হয়ে যাই। রাসূল বলেন সিনফান আলা বুজুহিহিম, ওই মানুষগুলো ব্যতিক্রমী ভাবে দাঁড়াবে তাদের কবর থেকে। তাদের পা থাকবে আসমানের দিকে আর চেহারা থাকবে নিচের দিকে, চেহারা দিয়ে হাইটে হাইটে হাসরের দিকে। মুহতারাম হাজিরিন, ওই কিয়ামতের দিবসটা বড় কঠিন একটা দিবসের নাম। আমার আল্লাহ বলে হাসরের ময়দান কত কঠিন। হাসরের দিবসটা হলো একটা কঠিন দিবসের নাম, যেই দিবসে মা তার সন্তানকে চিনবে না, বাবা তার সন্তানকে সন্তানের বাবার পরিচয় দিবে না, ভাই পর্যন্ত ভাইকে ভাইয়ের পরিচয় দিবে না। আল্লাহ তাআলা বলে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। ওই কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ তাআলা বলেন তোমার ভাই তোমার থেকে পলায়ন করবে, তোমার বোন তোমার থেকে পলায়ন করবে, তোমার দোস্ত তোমার থেকে পলায়ন করবে। এই পৃথিবীর বুকে সবচাইতে বড় তোমার আপন হলো তোমার মা, তোমার বাবা। একজন বাবা তার মা তার সন্তানকে যতখানি মহব্বত করে, পৃথিবীর বুকে সন্তানকে আর কেউ এত বেশি মহব্বত করে না। আমার আল্লাহ বলে বান্দারে, ওই রোজ ইয়াউমে মাহশারে তোমার মা পর্যন্ত তোমাকে বলবে না আমার সন্তান আছে, বলবে না আমার বিবাহ হয় নাই, বলবে না আমার সন্তান নাই, সন্তান নাই, কে তুমি, তোমার আমি চিনি না। অথচ দুনিয়ার বুকে এক পলকের জন্য সন্তান যদি মার দিকে আড়াল হয়ে যায়, মা দুঃখিনী সন্তানের জন্য পাগল হয়ে যায়, সন্তানের জন্য বারবার খুঁজে কোথায় আমার খোকা। কিন্তু ওই মায়ও তার সন্তানকে হাসরের ময়দানে বলে যাবে, ও ভাই কঠিন একটা দিবসের নাম। আমার রাসূল বলে দুনিয়ার বুকে আল্লাহ হচ্ছেন রহমান, আল্লাহ গফফার। দুনিয়ার বুকে আমার আল্লাহ রহমান, আমার মালিক গফফার, আমার মালিক রাহিম সত্তার, হালিম আমার মৌলা। কিন্তু ওই মৌলা যিনি বান্দা তার দুনিয়ার বুকে একবার চোখের পানি ফালাইলে মাফ দেয়, বান্দার 70 বছরের জিন্দেগি এক ফোঁটা চোখের পানি ফালাইলে আল্লাহর আরশ পর্যন্ত কাঁপে। কিন্তু হাসরের ময়দানে আল্লাহ রহমান থাকবে না, ওই রহমান আল্লাহ তাআলা কাহার হয়ে যাবে। সেদিন আল্লাহ তাআলা একটা হুঙ্কার দিবেন, সমস্ত হাসরবাসীকে সামনে রেখে বলবেন, এই মানুষ সকল বলে লিমানিল মুলকুল ইয়াউম, জবাব দাও, তোমাদের কাছে আমি আল্লাহ জানতে চাই আজকের দিবসের মালিক কে, আজকের দিবসের কে ক্ষমতার অধিকারী বলো। পৃথিবীর যত রাজা বাদশা আছে, ফেরাউন, নমরুদ, হামান, কামান থেকে ধরে স্বৈরাচার হাসিনা থেকে ধরে যত জালেমরা পৃথিবীর বুকে ছিল, কারো জবান দিয়া উত্তর আসবে না। এক রিওয়ায়াতে আছে আমার আল্লাহ নিজে নিজে জবাব দিবে। আমার আল্লাহ বলবে, এই জালেমরা কোথায়, বলো বলো কোথায় তোমরা, আইনাল মুতাকাব্বিরুন, জালেমরা তোমরা কোথায়, বলো কোথায়।
তোমাদের ধম্বের কারণে, তোমাদের ক্ষমতার কারণে রাস্তা দিয়ে চলা যায় না। তোমাদের ক্ষমতার কারণে আয়না ঘর বানাইছিলাম, মায়ের কুল পর্যন্ত খালি করছিলাম, বাবার সামনে সন্তানের বুককে গুলি দিয়া ঝাঁঝরা করে ফেলছিলাম। কোথায় রে তোরা, কোথায়? আজকে তোরা বল, আজকের দিবসের মালিক কে? বল 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 বল। আমার আল্লাহ বলে ওই দিন কেউ জবাব দিবে না, আমার মালিক একা একা জবাব দিবেন। আমার মালিক আল্লাহ তাআলা নিজে বলবেন, বান্দা রে আজকের দিবসের মালিক কেউ না, লিল্লাহি ওয়াহিদুল কাহ্হার। আজকের দিবসের মালিক হইলাম আমি আল্লাহ, আমি কাহ্হার, মালিকের হইল আজকের রাজত্ব। আল্লাহু আকবার বলেন, আর জোরে বলেন আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিন, কিয়ামতের মাঠ এক কঠিন দিবসের নাম। এটা কিন্তু কোনো শব্দের নাম না। একদিকে আমার আল্লাহ রহমান থেকে, রাহিম থেকে, হালিম থেকে কাহ্হার হবেন, অপর দিক থেকে আল্লাহ তাআলা ওয়াজিআ ইয়াউমাইযিন বিজাহান্নাম, জাহান্নামকে আল্লাহ তাআলা কিয়ামতের কঠিন ময়দানে আনবেন। ক্ষুধার্ত সিংহের আওয়াজ, গর্জন কি সাধারণ হয় নাকি বড় হয়? ক্ষুধার্ত সিংহের আওয়াজ কি ছোট হয় না বড় হয়? আরো জোরে বলেন, বড় হয় না ছোট হয়? তাহলে সেই জাহান্নাম, তার খাবার নাই, তার খাবার তার সামনে মজুদ। ক্ষুধার্ত সিংহ যেমন তার সামনে খানা মজুদ থাকলে আওয়াজ তার বড় হয়ে যায়, জাহান্নামীরা হাসরের ময়দানে উপস্থিত। ওই দিন আমার আল্লাহ বলেন জাহান্নামের আওয়াজ কত কঠিন হবে জানো? জাহান্নামকে 70,000 রশি দিয়ে বাঁধা হবে, বিকুল্লি, প্রত্যেকটা রশিতে আবার 70,000 করে ফেরেশতা দেওয়া হবে। এত বড় বড় ফেরেশতারা, শক্তিধর ফেরেশতারা জাহান্নামকে দইরা রাখতে পারবে না। জাহান্নাম ফাঁকে ফাঁকে দৌড় দিয়ে দিয়ে জাহান্নামীদেরকে খাবার জন্য উপক্রম, তারা খাবার জন্য দৌড়ে যেতে থাকবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সেই দিন মুসলিম আর কাফেররা সকলে একত্রিত হয়ে কিয়ামতের এমন ভয়াবহ দিন থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে ফরিয়াদ জানায়, মালিক বাঁচাও, নতুবা বাঁচতে পারো না। সকলে মিলে নবীদের কাছে যাবে, আদম সফিউল্লাহর কাছে যাবে। তিনি বলবে, আমি বরং, আমি ওদেরকে ভুল করছিলাম যে আমাকে বলছিল গন্ধম গাছের ফল খাইছ না, ওলা তাকরাবান্না হাদিহি শাজারা, এই গাছের কাছে যাও না, খাইছিলাম তো, আল্লাহ যদি আজকে আমারে দিবেন। সবাই মিলে নূহ পয়গম্বরের কাছে যাবে। নূহ পয়গম্বর বলবে, আমি পারবো না। হযরত মূসার কাছে যাবে, মূসা বলবে, আমি পারবো না। আমারও দুনিয়ার বুকে একটা ভুল করছিলাম, একজন কিপ্তিকে ঘুষি দিয়ে মেরেছিলাম, যদিও আমার উদ্দেশ্য হত্যা ছিল না, কিন্তু মরে গেছে। আল্লাহ যদি আমারে আজকে জিজ্ঞেস করে, মুসা রে উম্মতের সুপারিশের জন্য আইছো, নিজেরটা তুমি ভাবো। পয়গম্বর ঈসার কাছে যাবে, ঈসা রূহুল্লাহর কাছে যাবে। ঈসা বলবে, আমি পারবো না। কেন পারবা না? বলে, এই জন্য আমি পারবো না, এজন্য আমি পারবো না যে আমি দুনিয়ার থেকে চলে আসার পরে আমার উম্মতেরা আমাকে আল্লাহর সঙ্গে মিলাইছে, সুলুস মানছে, আল্লাহকে আল্লাহ মানছে, আমাকে আল্লাহর পুত্র বানাইছে, আমার মা মরিয়ম রে আল্লাহর বিবি বানাইছে। আল্লাহ যদি আমারে জিজ্ঞেস করে, তো আজকে তো আমি নিজেই কোনো জবাব পাবো না, তো তোমাদেরকে কি করে বলবো? আমি সুপারিশ করতে পারবো না। এমন একটা কঠিন দিবসে, যেদিন মানুষগুলো থরথর করে কাঁপবে। সরকার বলে, তুদনা শামস কা মিকদার মিল। একদিকে আল্লাহ কাহার, অপর দিকে আল্লাহ রসুল বলে জাহান্নামকে আনা হবে, জাহান্নামের গর্জন। জাহান্নামকে, সূর্যকে এত কাছে আনা হবে যে মানুষের এত কাছে মাসাফাতুল আদ,
1 মাইল দূরে অবস্থিত সূর্যটাকে আনা হবে। তাহলে এমন কঠিন দিবসটা কেমন দিবস, ওই দিবসের কথা আমাদেরকে স্মরণ করতে হবে। মুসলমান বাবারা ভাইয়েরা, আপনাকে আমাকে প্রত্যেকটা মানুষকে হাসরের ময়দানে কিন্তু দাঁড়াতে হবে, বাঁচতে পারবেন না। আল্লাহর আদালতে কিন্তু জবাব দিতে হবে। যদি ওই কিয়ামতের কঠিন ময়দানে জবাব দেওয়ার চিন্তায় যদি 1 ফোঁটা চোখের পানি ফলাইতে পারেন, তাহলে হতে পারে ওই দিন কঠিন দিবস থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবে। মুসলমান বাবারা ভাইয়েরা আমার, আমাদের ভিতরে তো কিয়ামতের ময়দানের ভয় নাই। যদি থাকতো তাহলে নামাজ কি ছাড়তাম? নামাজ ছাড়তাম, রোজা ছাড়তাম, দিনের বেলা সিগারেটটা টাইনা আলের মতন কি আমরা দোয়া ওড়াইতাম? যদি আমাদের ভিতরে হাসরের ময়দানের ভয় থাকতো, তাহলে বলেন স্বদেশের টাকা কলমের কোছা দিয়া কোটি কোটি হাজার কোটি টাকা কি বিদেশে আমরা পাচার করতাম? যদি আমাদের ভিতরে আল্লাহর ভয় থাকতো, তাহলে কি সরাসরি আবু সাইদকে আমরা গুলি করে হত্যা করতাম? কেন বলে আল্লাহর ভয় নাই। ওই কিয়ামতের দিবসে দাঁড়ানোর যদি ভয় আপনার ভিতরে থাকে, তাহলে আপনার দ্বারা জুলুম করা সম্ভব হবে না, আপনার দ্বারা গুনাহ করা সম্ভব হবে না। আগের যুগের ছোট ছোট বাচ্চাদের ভিতরে পর্যন্ত আল্লাহর ভয় ছিল। আমরা বুড়া হয়ে গেছি, তারপর ভয় নাই। এক বেটা তার সন্তান ছোট্ট বাচ্চাকে নিয়ে বলে, সন্তান রে চল, তোরে নিয়ে আজকে এক জায়গায় যাম। কিছু দূর পথ যাওয়ার পর একটা আঙ্গুরের বাগান পেয়েছে। সন্তান রেখে, কিরে আমি আঙ্গুরের বাগান থেকে আঙ্গুর চুরি ফিরে নিয়ে তুমি এখানে দাঁড়ায় দাঁড়ায় পাহারা দিবা, যদি কেউ আসে তাহলে বলবা, বললে আমি তাড়াতাড়ি গুছায় চলে আসুন যাতে আমাকে না ধরতে পারে। বাবা তার সন্তানকে রাইখা গেছে আঙ্গুরের বাগান থেকে আঙ্গুর প্যাটার্ন বললে, যে মাত্র আঙ্গুরের ছড়িতে কিসি দিয়া কাটবে, এমন সময় সন্তানকে ইয়া আবি আহাদুন ইয়ারানা, বাবা তুমি কোথায়? একজন আমরা দেখতেছি। সুবহানাল্লাহ বলেন, আর জোরে বলেন সুবহানাল্লাহ। বাবা তো মনে করেন কিসি তুই তাড়াতাড়ি গুছাই আসি, জীবনে বাঁচলে বহুদিন চুরি করতেন, দৌড়া যদি খেয়াল নাই তো আজকে 12টা বাজে দৌড়ে এসে রাইছে। আয়েশেরা বলতেছে, কিরে কই লোক দিয়ে দেখি না। বলে আমরা তো মানুষ দেখে না, মানুষের খোদা আমাদেরকে দেখে। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। ছোট্ট বাচ্চার কলবে আল্লাহর ভয় ছিল। দোস্ত তোমার দিলের ভিতরে ভয় নাই, আমার দিলের ভিতরে। মাজনুনে বাহলুল ঘটনা আনছেন। আমি এক এলাকাতে গেলাম, গিয়ে দেখি বাচ্চারা খেলতেছে মাঠে। বাচ্চারা খেলে কি খেলে না? যদি এখন ফ্রি ফায়ার খেলে, গেমস খেলে। আগের যুগে আমাদের খেলাধুলার খুব বেশি ছিল, ফুটবল, ক্রিকেট ইত্যাদি, গোল্লাছর আছে না, মৌমাছি খেলতেছে, ফুটবল খেলতেছে। বাহলুলে মাজনুন বলে ওইখানে গিয়া তাদেরই মাঝে একটা ছোট্ট বালক দেখলাম, খেলে না, বসে রয়েছে আলাদা। অফি ওয়াজহিহি মাকমুম, আর তার চেহারার মধ্যে চিন্তার বলছে। আচ্ছা বলুন তো, চিন্তিত কি ছোট বাচ্চা চিন্তিত থাকে নাকি জোয়ানরা থাকে, বুড়ারা থাকে? ছোট বাচ্চা চিন্তা করা হয়েছে, কিন্তু এই বাচ্চার চিন্তা। সুবহানাল্লাহ বলেন। বাহলুলে মাজনুন বলে, এই ছোট্ট বালক তুমি বলো, কেন রে তুই অন্যরা খেলে তুমি কেন খেলো না? বাহলুলে মাজনুন বলে, এই ছোট্ট বাচ্চার এমন এক জবাব আমারে দিছে যে আমার কলিজা ফাইটা যাওয়ার অবস্থা। ছোট্ট বাচ্চা আমারে বলে, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা। আল্লাহু আকবার বলে।
মাজনুনে বাহলুল বলে ছোট্ট বালকটা আমার ডাইকে বলে, ওগো মাজনুনে বাহলুল, আল্লাহ কি আমাদের কি অনর্থক বানাইছেন? খেলবার লাগে কি আল্লাহ আমার বানাইছেন? খেলার জন্য আমাকে বানাই নাই, আমাকে অনর্থক আমার মালিক বানাই নাই। বলেন আমাদেরকে কি অনর্থক বানাইছে? কার গোলামি করার জন্য বানাইছে? বলেন একটু মহাব্বতের আওয়াজ দিয়া বলেন, কার গোলামি করার জন্য? মাজনুনে বাহলুলকে ছোট্ট বালক বলে, আমারে আল্লাহ অনর্থক বানাই নাই। মাজনুনে বাহলুল এমন প্রশ্নের জবাব শুনে ছোট্ট বালককে বলে, এই বাবা, তোর তো এখনো চিন্তার বয়স হয় না, কেন রে তুই এমন চিন্তিত? কারণ বুঝলাম না। ছোট্ট বালকটা বলে, ওগো বাহলুল, শুনে রাখেন, আমি কেন এত চিন্তিত জানেন? আমি দেখছি আমার মায়ের যখন রান্না করে চুলার মধ্যে আগুন জ্বালানোর জন্য প্রথমে ছোট্ট ছোট্ট লাকড়িগুলো চুলায় দেয়, এরপরে আগুন যখন ভালো করে জ্বালানো হয়ে যায় তারপরে বড় বড় লাকড়িগুলো দেয়। আমি কেন টেনশন, আমারে তো কেন টেনশন জানেন? আমার বড় ভয় লাগে হাসরের ময়দানে আল্লাহ যেদিন জাহান্নামের আগুন জ্বালাবে, হায় রে, না জানি আমার মওলা আমার মতন ছোট্ট বালক দিয়া জাহান্নামকে চালু করে ফেলে। এই জন্য আমি চিন্তিত। আল্লাহু আকবার বলেন। ওরে মুসলমান বাবা, আজকে তোমার আমার ভিতরে ভয় নাই। বেচারা বুড়া হয়ে গেছে, দাড়ির চুল পেকে গেছে, মাথার চুল পেকে গেছে, শরীরটা দুর্বল হয়ে গেছে, হাড় দুর্বল হয়ে গেছে। এখনো দেখা যায় আমার অনেক চাচা মিয়াদের কিন্তু দেখা যায় রাত বড় বৈশা বৈশা নগ্ন ছবিগুলো আমার চাচা দেখে। কেন দেখি? বলে এই জন্য যে ছোট্ট বাচ্চার যে আখিরাতের যে একটা বয়ার বুঝ আপনার আমার কলবের ভিতরে তৈয়ার হয় না। যদি আপনার আমার ভিতরে বাজান এই বইটা যদি তৈয়ার হইতো, তাহলে আপনি আমি এখনো কিন্তু গুনাহের কাজে জড়িত হতাম না। এই মুসলমান বাবারা, ভাইয়ের আমার, পর্দার আলের মা, আল্লাহকে ভয় করেন, আল্লাহকে ভয় করেন। আমার আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া'লামু আন্নাকুম মুলাকুহ। আমার আল্লাহ বলে, বান্দারে, ইমানদাররা, আমি আল্লাহরে ভয় কর আর জেনে রাখ একদিন আমি আল্লাহর সঙ্গে কিন্তু মুলাকাত করতে হবে। পৃথিবীর এমন কোনো মানুষ নাই, জোয়ান বলো বুড়া বলো, প্রত্যেকটা মানুষ একদিন কার সামনে দাঁড়াবে বলেন? আবার জুড়ে বলেন, কার সামনে দাঁড়াবে? আল্লাহর সামনে হাজিরি না দেয়া কিন্তু পারবেন না। ওই দিন কিন্তু বাঁচা যাবে না। কিন্তু ওই দিন যদি কান্দেন কোনো লাভ হবে না। যদি মুসলমান বাবারা, ভাইয়েরা আমার, আখিরাতে আল্লাহর সামনে কিয়ামতের কঠিন ময়দানে ভয় না করে যদি দুনিয়ার বুকে রাবিয়া বুসরির মতো যদি একটা ভয় আপনার কলব অর্জন করেন, তাহলে আল্লাহ হইতে পারে আপনাকে মাফ করে দিতে পারে, আপনার ঠিকানা জান্নাত করে দিতে পারে। রাবিয়া বুসরির কাছে এক লোক এসে মুরগির বোনা এনে দিছে, মুরগির বোনা। রাবিয়া বুসরি মুরগির বোনা দেখা কান্না শুরু করছে। জিজ্ঞেস করে, আম্মাজি আপনি কেন গো মুরগির বোনা দেখা কেন কান্দেন? রাবিয়া বলে, এই জন্য কান্দি যে মুরগির বোনাটা এটা আমার চাইতে উত্তম। আল্লাহু আকবার বলে। রাবিয়া বুসরির প্রশ্ন করে, মুরগির বোনা আপনার চাইতে কেন উত্তম হয়? মুরগির বোনা পায়া কান্নার তো কিছু না।
এটা তো আনন্দের হাসি দেওয়ার দরকার ছিল। কেন গো রাবিয়া কান্দেন? রাবিয়া বলে, এর দুনিয়ার মানুষ জানো মুরগিটা বোনা কেমন করা হয়েছে? মুরগিটার আগে জবাই করছে, জবাই করা মুরগির দেহ থেকে প্রাণটা বিদায় হওয়ার পরে এটাকে সোলানো হয়েছে, এরপরে এটাকে লবণ মরিচ দিয়ে আগুন দিয়ে তেল পানি দেওয়ার পরে বোনা করা হয়েছে। কিন্তু আমার বড় ভয় লাগে, যদি হাসরের ময়দানে আমি আমার আল্লাহর কাছে যদি ক্ষমা না পাইয়া যায়, তাহলে আমাকে মুরগির মতো বোনা করবে না। মুরগির তো আগে প্রাণ গেছে, তারপরে বোনা করছে। আর আমি যদি আমার আল্লাহর কাছে মাপ না পাইয়া যায়, তাহলে আমাকে প্রাণ নিরসন করার পরে আমাকে কি করবে না? বোনা করবে না, জিন্দা আমাকে জাহান্নামের আগুন দিয়া বোনা করা হবে। কত ভয়! এই বইটা আপনার আমার দিলের ভিতরে ঢোকানো। হাসরের ময়দানে যদি আপনি কাঁদেন, আপনার জিন্দেগির ফেরেশতাগুলো দেখা লাভ হবে না, সেটা আল্লাহ বলতো। কিন্তু হাসরের ময়দানে না কাইদা যদি দুনিয়ার বুকে যদি একবার কাঁদতে পারেন, তাহলে আল্লাহ আপনাকে আল্লাহর জান্নাত দিয়া দিবে, জাহান্নাম থেকে বাঁচায় না। আরে আস্তে কোন সুবহানাল্লাহ। সরকারে দু আলম নবীর কাছে এক সাহাবী আসছে, ইয়া রাসূলুল্লাহ বিমা আত্তাকিন নার, জাহান্নামের আগুন থেকে কেমনে বাঁচা যায়? আল্লাহ রাসূল এক কথায় জবাব দিয়েছে, বিদুমুই আইনি, এই জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য চোখের পানি লাগবে। সুবহানাল্লাহ বলে সাহাবী আল্লাহ রাসূলকে প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ চোখের পানি তো প্রেমিক তার প্রেমিকারে হারালে তো কাইন্দা চোখের পানি ফেলায়, ফেলাই কি ফেলায় না? উষ্টা খাইছে, রাস্তা দিয়ে চলতেছে, ব্যথা পাইছে, আস্তে আস্তে গড় গড়ে চোখ দিয়ে পানি বেরিয়েছে। কখনো কখনো তো মমতাজের গান শুনে তো কান্দে। অনেক বুজুর্গ দেখা যায়, কাছে কি কাঁদে না? নাকি বুজুর্গ নাকি? এটাই তো চোখের পানি। রাসূল আপনি যে বলছে বিদুমুই আইনি, চোখের পানি দিয়ে জাহান্নামের আগুন বাঁচানো যায়, এটা কোন চোখের পানি? বুঝলাম না। আল্লাহ রাসূল বললেন, সাহাবীরে আমি যে চোখের পানির কথা বললাম জানো, আমি যে চোখের পানির কথা বললাম সেটা হলো নিজের গুনার কথা স্মরণ কইরা তুমি যদি আল্লাহর কাছে বলো, আল্লাহ জীবনে আমি অনেক পাপ করছি রে মালিক, আমার পাপের ফেরেশতার দিকে তাকালে বোঝা যায় জাহান্নামটা বসে আমার জন্য বাড়াইছো। ঘুমায়া ঘুমায়া যদি নিজের চিন্তা করেন, হাই রে 50 বছর চলে গেছে, আমার জীবনে নেক নাই, দেখি আমার জিন্দেগির ফেরেশতা হাঁটায়, দেখি কতখানি নেক করলাম, কতখানি সওয়াব করলাম। নির্ঘাত আপনি পাইবেন আপনার সওয়াবের চাইতে গুনাহের সংখ্যা বেশি। মাশাআল্লাহ ইল্লা মাশাআল্লাহ কয়েকজন ছাড়া আমার মতন যারা আছে প্রত্যেকেরই গুনাহের ফেরেশতা লম্বা হবে। গুনাহ নিয়ে আমার মালিকের সামনে দাঁড়াইলে ওই দাঁড়ানোর সফলতার দাঁড়ানি না। গুনাহমুক্ত হইয়া যদি দাঁড়াইতে চান, বলে ওই যে সারা জীবনে তো গুনাহ করছি, এখন কিভাবে আল্লাহর সঙ্গে গুনাহমুক্ত হইয়া দাঁড়ানো যায়? আল্লাহ রাসূল বলে, উম্মতেরে আত্তাইবু মিনাজ যাম কামাল্লা যামবালা। আল্লাহ রাসূল বলে, উম্মতিরা রে, যদি নিজের গুনাহের কথা স্মরণ করে যদি আর নাদমু আলা যামবি, তুমি তোমার গুনাহের উপর যদি স্মরণ করে যদি তুমি আল বুকা ইনদান নাদামা, লজ্জিত হইয়া যদি মালিকের দরবারে কাঁদো, আল্লাহ আমি আর কখনো গুনাহ করব না, গুনাহ দিয়ে আমি আমার নিজের জিন্দেগিটা আর কলুষিত করব না, তাহলে তোমার এক ফোঁটা চোখের পানি যেটা তওবা করে তুমি ফালাইছ,
করবা না বলে গুনাহ, এই তওবার কারণে আল্লাহ তাআলা তোমাকে মাফ করে দিবে। আল্লাহর রাসূল বলে, উম্মত আওয়াজ দেওয়ার শুধুমাত্র না, যদি তুমি চোখের পানি আওয়াজ দেওয়ার যদি শুধু না, চিল্লায়াও যদি লাগে না, মনে মনেও যদি আল্লাহকে বলে, আল্লাহ আমি আর কখনো গুনাহ করব না, তওবা করলাম তওবা করলাম। আমার আল্লাহ বলে, বান্দা আমি আল্লাহ কিন্তু তোর মনের ভাষা বুঝি, আমাকে যদি বলস আল্লাহ গুনাহ করব না, এই বান্দা আমি তোর ব্যাপারও লাভবাহিক বইলা তোরে মাফ করে দেব। মুসা পয়গম্বর আলাইহিস সালাম উম্মত কিনিয়া সালাতুল ইস্তিসকা নামাজ পড়ার জন্য তিনি ময়দানে গেছে। সালাতুল ইস্তিসকার নামাজ পড়ে মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ ওগো মাওলা, অনাবৃষ্টির কারণে তোমার বান্দাগুলো কষ্ট করতেছেন। শুধু তোমার বান্দারা কষ্ট করতেছে এমন না রে আল্লাহ, হায়াওয়ানাত যেগুলো বেগুনাহ মাসুম, এই হায়াওয়ানাতগুলো পর্যন্ত তোমার এই মাখলুকগুলো পর্যন্ত কষ্ট করতেছে। আল্লাহ ময়দানে আসলাম, পয়গম্বর হয়ে দোয়া করলাম, আল্লাহ বৃষ্টি দাও বৃষ্টি দাও। পয়গম্বর মুসা দোয়া করার পরে আল্লাহ জবাব দেয়, কারণ মুসা তো আল্লাহর সঙ্গে কথা কয়, আল্লাহ তাআলার সঙ্গে মুসা পয়গম্বর কথা কয়। কাল্লামাল্লাহু মুসা তাকলিমা। আমার মালিক মুসা পয়গম্বরের জবাব দিয়ে, মুসা রে ও মুসা, আজকে পয়গম্বর হয়ে দোয়া করলো কবুল হবে না। মুসা পয়গম্বর বলে, কেন গো আল্লাহ আজকে দোয়া কবুল হবে না? আল্লাহ বলে, তুমি যাদের কিনে আজকে সালাতুল ইস্তিসকার নামাজ পড়ার জন্য আইছো মুসা, তোমার এই উম্মতের মাঝে আমার এমন একজন বান্দা আছে যে বড় গুনাহগার, বড় পাপী, আমি হেরে বড় ঘৃণা করি, আমি বড় এর ঘৃণা করি, অপছন্দ করি। যতক্ষণ তুমি ময়দান থেকে এর তাড়ায়া না দিবা, এ মুসা ওয়াদা দিলাম বৃষ্টি দেব না বৃষ্টি দেব না। পয়গম্বর মুসা আল্লাহর সঙ্গে কথা কয়া উঁচু জায়গাতে দাঁড়ায়া এলান করতেছে, এ আগত মুসল্লিরা শোনো, এ আমার উম্মতেরা, বনি ইসরাইলরা তোমরা শোনো। কোন এক লোকে উটের উপরে তার খাদ্য মাকুলাত মাশরুবাত গুলো উটের উপর বহন করে সে মরুভূমিতে সফরে গেছে। মরুভূমিতে সফরে যাওয়ার পর এক জায়গাতে সে বিরতি করছে, বিরতি করে বসছে আর কি। বসার পরে হঠাৎ করে ঘুম এসে পড়ছে। ফাঁকে দিয়া যে উটের উপর তার মাকুলাত মাশরুবাত, তার খাদ্য, তার প্রাণীয় বস্তু, আর এটাই তার একমাত্র যানবাহন, এটা হারাই ফেলছে। শত শত হাজার মাইল অতিক্রম করে মরুভূমির মধ্যখানে, এখন কি মনে করেন সে তার নিজের গন্তব্যে আর বাইচা যেতে পারবে? মরা ছাড়া কোনো উপায় নেই। আপনারা যারা সৌদি আরবে গেছেন দেখেছেন যে মরু প্রান্তরে হাঁটাহাঁটি করা সাধারণ বিষয় না, মুহূর্তে মুহূর্তে পানি পিপাসা লাগে, লাগে কি লাগে না? তো এমন হালতে একমাত্র তার বাহন, একমাত্র তার খাদ্য দ্রব্যের এক গাড়ি, এটাকে সে হারাই ফেলেছে। এখন সে পাগল বাড়ইত না, কারণ তার জীবন মরণের প্রশ্ন। আল্লাহ রসুল বলে বান্দা পাগল পাড়া হইয়া এক পর্যায়ে বেশি চিন্তিত হয়ে আসে, আবার ঘুমাইয়া পড়ছে। ঘুমাইয়া পড়ার পরে আল্লাহ রসুল বলে, ঘুম থেকে ওইটা যদি ওই